আল্লাহ যে সব বলে দিয়েছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? মাশাআল্লাহ, কি ইমানের জজবা আপনাদের। আরেকবার জিজ্ঞেস করতে চাই, এই কোরআনে সব আছে? আপনারা নাম তো অবশ্যই শুনেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, নাম শুনেছেন না? আরে এমন একজন মানুষ ইনি, যাকে আওয়ামী লীগরাও গোপনে ভালোবাসত। বিএনপি জামাত ভালোবাসে, আওয়ামী লীগও ভালোবাসত। কি কথা, কি মধুর ভাষা, কি সৌন্দর্য, কি তাফসীর, কি আলোচনা। আমি সাঈদী সাহেবের যদি হিসাব করি, আল্লামা সাঈদীর আমি প্রায় 300, 400 থেকে 500টা ওয়াজ কিংবা ক্যাসেট আমি অধম শুনেছি। কিন্তু আমি আজকে মিডিয়ার সামনে বলে দিয়ে গেলাম, আল্লামা সাঈদী তার জীবনের সেরা ওয়াজ করেছেন এই বগুড়ার মাটিতে, সবচেয়ে সেরা। যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিবেন বগুড়াতে আল্লামা সাঈদীর মাহফিল। আমি খেয়াল করলাম, ক্যামেরা যখন ঘোরানো হলো, আল্লামা সাঈদী হুজুর স্টেজে বসে আছেন, ক্যামেরাটা ঘোরানো হয়েছে। আমি খেয়াল করলাম মুরব্বীগুলো চাতক পাখির মতো তাকায় আছে যে আল্লামা সাঈদী কি বলতেছে। অনেক মুরব্বীর চোখে তাকায় দেখলাম চোখ দিয়ে পানি বের হচ্ছে আল্লামা সাঈদীর কথা শুনে। আরে মানুষ তো হলেন তিনি, মুফাসসির তো তিনি। আমরা তো খালি ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়ে বক্তা হয়েছে যুবক ভাইরা, তাই না বলো? তো আল্লামা সাঈদী তার মাহফিলে একটা সুন্দর কথা সেদিন বলেছেন, যেটা আমি বগুড়াতে আরেকবার কোট করতে চাই, উল্লেখ করতে চাই। আল্লামা সাঈদী বলেছেন সেই দিন মাহফিলে, আগামীকাল সকালবেলা যদি আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, যে চিঠির ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষা, আপনি যেহেতু বাঙালি আপনি ইংরেজি ভাষা বোঝেন না, এখন ঘুম থেকে উঠেই দেখতেছেন ইংরেজি ভাষার চিঠি, এটা আসছে কই থেকে? আপনার ছেলে বলল ডিসি অফিস থেকে আসছে আব্বা, এটা জজ কোর্টের চিঠি আব্বা। দেখবেন এর অর্থ জানার জন্য আপনার ঘুম হারাম হয়ে যাবে। আরে কি লেখা আছে এই চিঠিতে? জজ সাহেব পাঠিয়েছে, কি যে হবে চিঠিতে, হায় হায়, এটা তো ডিসি অফিসের চিঠি, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা আমার সমস্ত সম্পত্তিকে নিলামে তুলবার চিঠি? অর্থ জানার জন্য দৌড় দিবেন তার কাছে যে লোকটা ইংরেজি ভাষার অর্থটা জানে। কথা ভুল লাগে? যতক্ষণ পর্যন্ত আপনি অর্থটা না জানবেন, আপনার পেটের ভাত হজম হবে না, আপনার ঘুম আসবে না। তো আল্লামা সাঈদী বললেন, ও ভাই, একটা জজ কোর্টের চিঠি পেয়ে আপনার ঘুমটা হারাম হয়ে গেল অর্থ জানার জন্য, অথচ অত বড় আকাশটার মালিক, অত বড় জমিনটার মালিক, আপনার মালিক, আমার মালিক, একটা চিঠি দিলেন, চিঠির নাম আল কোরআন, বয়স আপনার 50 হয়ে গেল, আজ অব্দি আপনি সূরা ফাতিহার অর্থটা বলতে পারবেন না। কত বড় গভীর কথা, একবার ভেবে দেখেছেন? একবার ভেবে দেখেছেন? এখানে এতগুলো যুবক এসেছে, আমাকে চেনে, আজহারী সাহেবকে চেনে, সবাইকে তারা চেনে, কিন্তু আমি যদি আজকের মাহফিলে দাঁড় করিয়ে বলি, আমার সামনে কয়জন যুবক আছো যে 4টা সূরাকে সহি শুদ্ধ তেলাওয়াত করে শোনাতে পারবা? আমার মনে হয় 95% যুবক জায়গাতে ফেল মারবে, জায়গাতে। আমি যদি আজকের কথা ঠিক বলতে হবে না, এই পয়েন্টে আমি বুঝাবার সাথে কথাগুলো বলতেছি। আজকে যদি আমি জিজ্ঞেস করি, এই বগুড়াবাসী, এই শিবগঞ্জবাসী, আজকে ফজরের পরে, আই এম টকিং অ্যাবাউট অন দিস ডে, আজকের কথা বলছি, আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছেন? দেখবেন হাত সহজে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা ধরে নিলাম হাত উঠেছে 20 জনের, হুজুর আজকে ফজরের পরে কোরআন আমি তেলাওয়াত করেছি, আমি বগুড়ার ছেলে। ও আচ্ছা, মাশাআল্লাহ, अच्छी बात है। আমি যদি দ্বিতীয় প্রশ্ন করি, 20 জনের মধ্যে আয়াত অনুযায়ী অর্থ পড়েছেন কয়জন? হাত কমে যাবে। আমি যদি বলি অর্থ পড়েছেন 5 জন, কিন্তু আমল করেছেন কয়জন? হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি আমল করেছেন তো 5 জন, কিন্তু আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য স্লোগান দিয়েছেন কয়জন? দেখবেন হাত আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি, বাস্তবতা বললাম। এখন এখানে বেশিরভাগ ভাইয়েরা বিএনপিরও যেমন আছেন,
জামাতেরও তেমন আছেন, আলিয়ার আছেন, কওমিয়ার আছেন। মাথায় রাখবেন, প্রথম পরিচয় আমার বিএনপি নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, চরমোনায় নয়, কওমি নয়, আলিয়া নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান, তাই না ভাইজান? অনেকে মাঝে মাঝে বলে ফেলে যে আল্লাহ কোরআন আলাদা, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা। অনেকে বলে হুজুর রাজনীতি বাহিরে রাখেন, কোরআন দিয়ে ওয়াজ করেন। মাথায় রাখবেন, যে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, সেই মূলত রাজনীতির নামে দুর্নীতি করে খেতে চায়। আল্লাহর কোরআনে সব আছে, আপনি জানেন না, দ্যাট ইজ ইওর ফল্ট। এটা আপনার সমস্যা, এটা কোরআনের সমস্যা নয়। আজকে বোঝাবো কোরআনে যে আসলেই সব আছে, তার প্রমাণটা আপনাদের কাছে দিতে চাই। আপনারা কি নিতে চান নাকি চান না? আসুন আল্লাহর নামে তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করি ধারাবাহিক ভাবে। সবাই মিলে একটা কাশি মারেন তো। লিল্লাহি তাকবীর। আমার বগুড়ার ভাইরা, আমি যদি কোরআনকে কোনো বিষয়ে প্রশ্ন করি আর বলি কোরআন, ডু ইউ নো দ্যাট অর নট, তুমি কি জানো নাকি জানো না? কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। মানে হচ্ছে আমি জানি, আমার ভেতরে আছে, তো তুমি জানো না, শোনো আমার ভেতরে আছে কিনা। এখন প্রথম প্রশ্ন আল্লাহর এই কোরআনের কাছে। আচ্ছা কোরআন, তুমি তো এখন এই পৃথিবীতে এসেছো, এই পৃথিবীতে তোমার অবস্থান, কিন্তু এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? জবাব কি কোরআনে আছে না? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবটাকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আমার আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে এই কোরআনটাকে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন। ও আচ্ছা, তুমি লৌহে মাহফুজে ছিলে। ও কোরআন, এবার তুমি আমাকে জবাব দাও, এই লৌহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে কে পাঠায় দিলেন? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আপনার রব যিনি, আসিফ হুজুরের রব যিনি, আমাদের রব যিনি, বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? কান্না সবাই মিলে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, বগুড়াবাসী আমাদের রবকে। ও আচ্ছা, তোমাকে আল্লাহ নাজিল করেছে। এবার তুমি আমাকে বলো তো, তোমাকে যখন নাজিল করা হয়েছিল কার উপরে হয়েছিল? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহাসত্য বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে এসেছো। আচ্ছা কোরআন,
এসেছিলে, তুমি কোন মাসে এসেছিলে? জবাব কি কোরআনে আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের সেরা মাস সামনে আসছে যেই মাসটার নাম কি? আল্লাহ বলছে এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের সেরা মাস রমজান মাসে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন মাস তো রমজান, আই গট দ্য পয়েন্ট, উত্তর তো পেয়ে গেলাম। কিন্তু তুমি যখন এসেছিলে এটা কি দিন ছিল না রাত ছিল? জবাব কোরআনে বগুড়াবাসী আছে না নাই? না, এত আসতে বললে বগুড়ার সাউন্ড হবে না। আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আমি কোরআনটাকে নাজিল করেছি মহা পবিত্র রাতে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। তাও সুবহানাল্লাহ বলতে পারবেন? হ্যাঁ, লাইলাতুল কদরে এসেছো। আচ্ছা, কোরআন তুমি যে রাতে এসেছিলে ওই রাতটার মর্যাদা ইসলামে কত বেশি? তো জবাব দাও তো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাতে নাজিল হয়েছি, এক রাত জেগে যদি কেউ ইবাদত করে আর কেউ যদি 1000 মাস ইবাদত করে, ওই এক রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। আমি সেই রাতে এসেছি যার নাম হচ্ছে লাইলাতুল কদর। আচ্ছা, আমি যদি এই মাহফিলে, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, রাগ করবেন না, আমি বোঝাবার স্বার্থে বলতেছি, কাউকে যদি দাঁড় করিয়ে বলি এই ছেলে তুমি আজকের মাহফিলে কেন এসেছো, আমার মনে হয় 95% যুবক বলবে হুজুর আপনাকে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, রিলসে দেখেছি, আজকে সরাসরি বসে বসে আপনার ওয়াজ শুনতে এসেছি। ও আচ্ছা, ওয়াজ শুনতে এসেছো, এটাই তোমার উদ্দেশ্য? আচ্ছা, কোরআন, আচ্ছা সমস্যা, কুকুর কিছু চিল্লাচ্ছে, একজন গিয়ে ওদিকে তাড়াই দিলে হয়ে যাবে, নট আ বিগ ডিল। আরে কুকুরের চিৎকার জানতে চাও? 13 নম্বর পারা খোলো, সূরা ইব্রাহিমের ফার্স্ট ভার্স, প্রথম আয়াত। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. O Nabi, কোরআনটা আমি নাজিল করেছি আমি আল্লাহর উদ্দেশ্য একটাই, যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। ও, তুমি জাহান্নামীকে জান্নাতি বানাতে এসেছো। এবার একটা প্রশ্ন করব, এই প্রশ্ন যদি কারো গায়ে লেগে যায় তার ঈমান থাকবে না। সরি টু সে দ্যাট, আগে মাফ চাইলাম। বগুড়াবাসী, আমি আগে বলে দিই, আমি আসিফ হুজুর দলের লোক নই। রাজনৈতিক ভাবে আমি কোন দলের সাথে at this moment I am not connected। আমি কোন দলে এখন এই মুহূর্তে নেই। যা বলবো জনগণ হিসেবে বলবো, যা বলবো একজন দিনের দায়ী হিসেবে বলবো। আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে at this moment I am not connected। আমি জড়িত আসলে নই। আগামী দেশটা চাই না। পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এটা বলতে রাজনীতি করতে হয় না, এটা বলতে ইমানের বুকের পাটা থাকতে হয়। আমি জানি না আপনারা আমাকে কতটুকু ছেড়েন। আমার কোনো একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল বগুড়ার মাটিতে। একটাই অন্যায়, আমি বলেছিলাম আল কোরআন দিয়ে দেশ চলবে, আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। তো উনি আমাকে বাম দিক থেকে বললেন এটা নাকি রাজনৈতিক বক্তব্য, এই ওয়াজ নাকি এখানে চলবে না। আমার মাইন্ড স্ট্রাইক হলো, আরে কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য। তারেক রহমান হোক কিংবা আমাদের শফিকুর রহমান সাহেব হোক, যেই হোক ক্ষমতায় চলে গেছে, এবং তারেক রহমান সাহেব হোক বা অন্য কেউ হোক, দেশটা চলছে কোরআন দিয়ে। আচ্ছা, কোরআন তোমাকে দিয়ে যদি দেশ চলে,
এই দেশের লাভ কি হবে? জবাব তো কোরআনে আছে না নাই? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি যদি একটা প্রশ্ন করি বগুড়াবাসীর কাছে, রাত বাজে 3টা, বগুড়া মমইনের সামনে দিয়ে একজন সুন্দরী মেয়েরা 3টার সময় হাঁটতেছে, বগুড়ার যুবকরা আমাকে উত্তর দিয়ে বলো ওই মেয়েটা যে ধর্ষণের শিকার হবে না, এই গ্যারান্টি কি সরকারের কাছে আছে? কোরআন বলছে আমাকে তুমি যদি পার্লামেন্টে নিয়ে যাও, এমন এমন আইন পাশ করে দিব, নিয়ে যাও, আমাকে নিয়ে গিয়ে আইনটা পাশ করো। আচ্ছা, আমি আরো কয়েকটা কথা আজকে বলে ফেলি। আমাদের নবীজির দেশের নাম হচ্ছে মদিনা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি সবাইকে, মনে যদি চাই উত্তর দিবেন, ফোর্স করব না, জোর করব না। নবীজির রওজার সামনে গিয়ে সালাম দিতে মন চায় না আপনাদের? আমি গিয়েছি নবীজির রওজার সামনে, সালাম দিয়ে আসছি, বাইতুল্লাহ দেখে আসছি। আল্লাহ আমাকে বহু আগেই কবুল করেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিই আজকের এই মাহফিলে, আল্লাহ যারা এখানে বসে আছে, তুমি আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও না। আমিন। মনে বড় করব গিয়ে সালাম, আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। বলেন সবাই আমিন। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক না বলে? আমি যখন মদিনার শহরে নামলাম, নবীজির রওজার পাশে আমাদের হোটেল নেওয়া হলো। আমাদের যিনি রাহবার ছিলেন, আমির ছিলেন, তিনি বললেন, হুজুর আপনি বাংলাদেশে ফেমাস, এখানে কিন্তু ফেমাস না, ভুলেও হোটেল থেকে আমার পারমিশন ছাড়া বাইরে বের হবেন না, হোটেলে গিয়ে ঘুমায় যান। ফজরের নামাজের সময় সবাই মিলে গিয়ে আমরা নবীজির রওজার কাছে গিয়ে সালাম পেশ করে নামাজ আদায় করব। রাত বাজে 1টা থেকে 2টা। আমার মনটা মানছে না যে নবীর রওজার কাছে এসে ঘুমাবো আর নবীর কাছে গিয়ে সালাম দিব না, মনটা মানছে না। I was waiting for the moment যে কখন সবাই ঘুমিয়ে যাবে, আমি বের হয়ে যাব। একটু পরে দেখলাম যে সবাই সবার রুমে ঢুকে গেছে, বাস আমি আমার রুম থেকে বের হয়ে গেছি। আর আল্লাহর রহমতে আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি একজন হাফেজ, আমার বাবাও একজন হাফেজ। আর আল্লাহর বিশেষ রহমত, আমি বাংলা ভাষা পারি, উর্দু ভাষা পারি, ফার্সি একটু পারি, আরবি পারি, ইংরেজি অনেকটাই পারি। আমার ভাষা নিয়ে কোনো সমস্যা নেই, সাহস নিয়ে বের হয়ে গেছি। শুরুতে নেমেই বললাম, আইনাল মদিনা, মদিনার কোথায় আমাকে দেখাই দেন তো ভাই। তো বললো এই সাইড দিয়ে যান, এদিক দিয়ে যান। ভাগ্য ভালো একটা বাঙালি পেয়ে গেছি, বলছে হুজুর এই পাতে ঢুকে যান, আপনি পেয়ে যাবেন। বাস ঢুকে গেছি। গিয়ে দেখতেছি আমার নবীজি রওজায় শুয়ে আছেন। আর এই মনে কি ভাবতেছি জানেন? ভাবতেছি, আয় আল্লাহ, এতদিন জুমার খুতবায় মেম্বারে দাঁড়িয়ে বললাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সেই নবী আমার সামনে, এই সেই নবী আমার চোখ দিয়ে পানি অটোমেটিক পড়ছে। আমি খুব আল্লাহওয়ালা না, তবে আবেগে পানি পড়তেছে। আমি নবীজির রওজায় সালাম পেশ করে ওখানেই মেঝেতে টাইলসে শুয়ে গেছি, ওখানে যেটা মেঝে আছে শুয়ে গেছি। তো আমার এখনো মনে আছে যে আমার পকেটে ওয়ালেট ছিল, ওয়ালেটে কয়েকশো রিয়াল ছিল, বাংলাদেশি টাকায় অনেক টাকাই হবে হিসাব করলে। তারপরে 3টা ফোন ছিল, পাসপোর্ট ছিল।
আমি বলছি কেন, একটু পরেই বুঝবেন। সব রেখে ঘুমায় গেছি। মদিনাতে আল্লাহর কোরআনের একটা আইন আছে, সেটা হলো কেউ যদি চুরি করে তোমরা তার হাতটা কেটে দাও। এটা আইনটা পাশ আছে, একদম সংবিধানে, পার্লামেন্টে পাশ আছে। আমি যখন ঘুমায় গেলাম ভাবলাম আজকে দেখবো আল্লাহর কোরআনের আইনের পাওয়ার কত বেশি। সব সামনে রেখে আরামে ঘুম। আজান দিল মদিনায়, ঘুম ভাঙলো। ঘুমের আগে যেভাবে যেটা যেখানে রেখেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি সেখানে তা সেভাবেই রাখা আছে, সেভাবে। আর বগুড়ার রেলওয়ে স্টেশনে যদি আপনি ট্রেনের জন্য ঘুমিয়ে যান, बैग থাকা तो यार ये बहुत दूर की बात है, आपकी अंडर पैंट भी नहीं रहेगा। This is the reality of Bangladesh. বাংলাদেশে ইভেন আপনারা আরো অবাক হবেন, বগুড়াতে এসে আমার ফোনটা চুরি হয়ে গেছে। তার মানে দেশে যদি আল্লাহর কোরআনের সংবিধানটা পাশ হয়ে যায়, আইন আছে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে বাল্য বিবাহর কেসে তার স্বামীকে জেলখানায় ভরে দেওয়া হবে। এখন আমার বগুড়ার কাছে প্রশ্ন, আমার ডানে দুইজন মান্যগণ্য প্রেস্টিজিয়াস পিপল, রেসপেক্টেড পিপল বসে আছে। আমার স্টেজ, আমার পেছন দিকে সব আমার দাদা নানারা বসে আছে, যুবকরা আমার সামনে বসে আছে, আমার মায়েরা আমার ওয়াজ শুনছে, বোনেরাও শুনছে। আমার প্রশ্ন হলো, আমি জানি গায়ে লাগবে একটু, আর একবার বলতেছি, গায়ের জ্বললেও চুপচাপ বসে থাকেন, বাধা দেওয়ার সাহস করেন না, সাহস করেন না। 18 বছরের আগে কোন মেয়ে বিয়ে করলে যদি বাল্য বিবাহ অপরাধ হয়ে গিয়ে তার স্বামীটা জেলখানায় যায়, 17 বছরের যে মেয়েটা মমইন পার্কে বোরকা খুলে টিকটকে নেচে বেড়ায়, তার অপরাধ হয় না কেন? 18 বছরের আগে হারাম ভাবে বিয়ে করলে অন্যায় হয়ে যায়, কিন্তু 17 বছরের মেয়েটা মমইন পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আর বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, ওইটা অন্যায় হয় না। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআনের আইন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। আমার জন্য পার্লামেন্টে কোরআন নিয়ে যান যুবকদের, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, আমার যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে। এই যে 1 ঘন্টা যাবত ওয়াজ করতেছি, যুবকদেরকে নিয়ে একটা কোন শব্দ বলি নাই। এখন একটা কথা বলতে চাই, হাজারো যুবক ছ্যাঁকা খেয়ে নষ্ট হয়েছে একজন চরিত্রহীন নারীর জন্য। আমার মনে হয় এখানে আমাদের সব, আমার আব্বাজান যুবক মুরব্বী বসে আছেন। একজন যুবককে যদি 18 থেকে 20 বছর বয়সে বিয়ে দেওয়া হয়, ওই যুবক তার মোবাইল ফোনে পর্নোগ্রাফি নেশে আসক্ত হতে পারবে না। ওই যুবকটা দুপুর 12টায় কোনো মেয়েদের স্কুলের সামনে গিয়ে লাইন মারতে পারবে না। যুবক ভাড়া পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আর টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলবে কেন সবাই? আমাদের যুবকরা যদি সঠিক টাইমে বিয়ে করতে পারে, মাদক বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ইফতিজিং বন্ধ হয়ে যাবে, পুরো বাংলাদেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবার আমি একজনকে এখান থেকে দাঁড় করাবো, ভয়ের কোনো কারণ নেই। আমি একটা উদাহরণ দেব, এই ভয় নাই, যে দাঁড়াবো তার বিয়ে কনফার্ম হয়ে যাবে। পাগড়িওয়ালা ভাই, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, মাশাআল্লাহ। এই বগুড়া, আমার ভাইজানকে দেখা যায় নাকি যায় না? আপনার কথা বলেন, দেখা যায় না আমার ভাইকে? আচ্ছা, দেখা যায়। রাগ করবা, তোমার নামটা কি? ইউসুফ ভাই। আমাদের নবীর নাম ইউসুফ আছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে করেন, কথা কে বলে? না না, থাম, বিবাহিত নিয়ে কথা না। It's not marriage issue, it's a very sensitive issue. না, বিবাহের কোনো বিষয় না। ভাইজান, আমি আপনাকে দিয়ে একটা উদাহরণ দিব, আপনি সিরিয়াস হবেন না, রাগ করবেন না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ইনি হচ্ছেন বগুড়া শিবগঞ্জের একজন উল্লেখযোগ্য
পাতি নেতা। পাতি নেতা বোঝেন? বোঝেন পাতি নেতা মানে? বোঝেন? টাকা কম, দেখায় বেশি, ক্ষমতা কম, দাপট বেশি, এটা না পাতি নেতা। এখন আমাদের পাতি নেতা, আমাদের প্রিয় ইউসুফ ভাই দেখতেছে যে আসিফ হুজুর আজকে বগুড়ার শিবগঞ্জের মাহফিলে এসে বারবার একটা কথাই বলতেছে, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, পার্লামেন্ট চলবে। তোর মুসলমান দিয়ে দিব রে। নতুন 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 এদিকে 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 দেখান, তাকবীর দেন, নারে তাকবীর। এখন পাতি নেতার গা জ্বলে গেছে। কোরআন দিয়ে দেশ চলবে, কে হুজুরকে নিয়ে আসছে? আমি যখন গাড়িতে উঠবো, পাতি নেতা আমার, আমি একটু মাইক থেকে পেছনে যাচ্ছি, আমাকে কেউ দেখা মিস করবেন না। আমার গাড়ির সামনে গিয়ে পাতি নেতা এভাবে দাঁড়ায় গেছে, বলছে কি হুজুর, হ্যাঁ কোরআন দিয়ে দেশ চলবে, এটা কি মগের মুল্লুক পেয়েছেন? আমি বললাম কেন, কোরআন দিয়ে দেশ চললে তোর সমস্যা কি? যদিও সে মুখে মুখে বলে না, বাট বগুড়াবাসী বুঝে গেছে কোরআন দিয়ে দেশ চললে তোর চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। যুবক ভাই বলছে হুজুর আজকে আপনি এই জায়গা থেকে যেতে পারবেন না, আমি আপনাকে ধরে রাখবো। এবার আমি গাড়ি থেকে নেমে গিয়ে বলছে, তোর বাড়ি কোথায় রে? রাজশাহীতে একটা ভাষা আছে, কি বে তোর বাড়ি কোথায় বে? মামুর বেড়া তুমি কাকে লাগতে, কাকে লেগেছ? রাজশাহীতে এই ভাষা বলে। এখন এই ছেলেকে মারার জন্য আমি গাড়ি থেকে নেমে গেছি, নেমে কোথা ছাড়া ওর নাকের উপরে দিয়েছি একটা ঘুষি। এখন এই ছেলে খেপে গেছে, হুজুর আপনি আমাকে মারলেন কেন? এও খেপে গিয়ে আমার নাকে একটা ঘুষি মেরেছে, আমার নাক ফেটে রক্ত। আমি কিন্তু একটা কথাও মজার জন্য বলছি না, এখনই আপনাকে বুঝাই দিব আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কি হতে পারে, এখনই বোঝাবো। নাক দিয়ে রক্ত বের হচ্ছে আমার। আমি বললাম ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করে নিয়ে আসেন। ড্রাইভার সাহেব রামদা নিয়ে এসে বলছে, এই না হুজুর রামদা, এই শালাকে দেখে না। রামদাটা হাতে নিয়ে রাগের মাথায় কন্ট্রোল হারিয়ে ইউসুফ ভাইয়ের ডান পায়ে একটা কোপ দিয়েছি, একদম সোজা কোপ। এক কোপে এই থামো, এই বামে কি, why you are laughing man, you have to be serious, it doesn't make any sense। পুরুষ মানুষের ব্যক্তিত্ব স্ট্রং হওয়া লাগবে, হুদায় হাসে। আচ্ছা না না মজা না, সিরিয়াস। এবার একটু আমাকে দেখেন তো ভাইজান, আমি যে কোপটা দিয়েছি বাম পা নয়, ডান পাটা কেটে গেছে। এবার সবার পালা, বাম পা কাটছে না ডান পা কাটছে? ডান পা কেটে গেছে। আমাদের স্যার সবাই মিলে গিয়ে আমাকে ধরে ফেলেছে, পুলিশ কল দিয়েছে, পুলিশ আসছে, আমাকে গ্রেফতার করে বগুড়ার জেলখানায় ভরে দেওয়া হয়েছে। 1 মাস পরে জেলা আদালতে আসিফ হুজুরের বিচার হবে, যে আসিফ হুজুর এই পীর পাড়াচলাই এর মাহফিলে এসে একজন ইউসুফ নামের যুবকের ডান পাটা কেটে দিয়েছে। এবং জজ সাহেব বিচার করছে আল্লাহর কোরআনকে মাইনাস করে, কারণ পার্লামেন্টে কোরআনটা এখনো যায় নাই। কথা বুঝবেন, পার্লামেন্টে কিন্তু কোরআন নাই, এখন আইন যা হবে মানুষের বানানো আইন পাশ হয়েছে। এখন তিনি বললেন, হুজুর আপনি যে এই অন্যায়টা করেছেন তার বিচার হিসেবে আমি আপনাকে 5 বছরের জেল দিলাম আর 3 লাখ টাকা জরিমানা করলাম, এটা হচ্ছে আমার বিচার। এখন এই যে বিচারটা আপনি করলেন, এটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য আপনাদের বগুড়া মোকামতলা থেকে একটা দাড়িপাল্লা বাজার থেকে নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পাটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার সবার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা রাখা, দাড়িপাল্লার বাম দিকে বিচার হিসেবে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখা, আমি যতই দাড়িপাল্লা ধরে টান দেই, 2টা পাল্লা কি কিয়ামত পর্যন্ত সমান সমান হবে? হবে না, হবে না, হবে না। আপনি 5-এর জায়গায় 10 বছর দেন তাও হবে না, 3-এর জায়গায় 6 লাখ দেন তাও হবে না। সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআনের আইন দিয়ে পার্লামেন্টে আইন পাস করতে হবে। আচ্ছা কোরআন তাই নাকি? তোমার কাছে কি এই আইনটা পাওয়া যাবে? কোরআন বলছে পাওয়া যাবে, পড়ে দেখো আছে কিনা। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ
والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তুমি তার চোখ তুলে ফেলবা, যে তোমার কান কাটবে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে চান, আর এটার নামে তো আল্লাহ করে সংবিধান। এবার আপনি কোরআন দিয়ে আইন পাস করেন। আসিফ হুজুর ইউসুফের ডান পা কেটে দিয়েছে, আপনি আসিফ হুজুরের এক কোপের ডান পা কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ইউসুফের ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রাখেন, এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। কোরআন দিয়ে দেশ চলবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করতে পারবে, ঠিক কিনা বলে? আপনারা তো এত মজা করে ওয়াজ শুনতেছেন যেটা অন্য জায়গায় পাই না, তবে এখানে এমন লোক বসে আছে পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে এখানে এমনও যুবক বসে আছে মোবাইল ফোনটা বের করে যদি আমি চেক করা শুরু করি অনেক যুবকের ফোনে উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। অনেক মেয়ে আমাকে দেখার জন্য গাড়ির কাছে, আমি মাইন্ড করবেন না, ভিড় করছিল। সব আমার এক নজর পড়লো, বোরকাওয়ালি, হিজাবওয়ালি, নেকাবওয়ালি, এক নজরে আমি দেখলাম। মাথায় রাখবেন প্রিয় বোন, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। বগুড়ার মমইন পার্কে যত মেয়েরা প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে না। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाअल्लाह। কিন্তু কোন মেয়ে যখন পার্কে বোরকা পরে প্রেম করে আমার বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরল ঘাস। মাইকটা হটাইছে, আমাকে দেখা যায়? একটু বলেন তো আব্বাজান, যুবক ভাইয়ারা, আমার মুখে এটার নাম কি? জোরে বললে ভালো, এটার নাম কি? মাইকটা হটাইছি যেন আপনারা আমাকে জবাবটা দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার আমাকে উত্তর দেন তো। আমি তো একজন যুবক মানুষ, আমি তো বুড়া মানুষ না ভাই। আমি যে যুবক বয়সে এই চাপ দাড়িটা রাখলাম, এই শোনা মনে থাক থাক, আমার এই দাড়ি থেকে আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে না? আপনারা যদি উত্তর না দেন আমি এখন দোয়া করে দিব। আমাকে আনস্মার্ট লাগতেছে? দাড়িটা আমাকে খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। মনে রাখবা, যে মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় এদের জন্য বিডিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার আমি যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আজকে হাজারো যুবকের মুখের মধ্যে দাড়ি নাই, বোরকা আছে, দিন নাই। অনেক মুরব্বী আছে দাড়ি সাদা হয়ে গিয়েছে, তাও চায়ের দোকানে বসে বসে। এরকম মুরব্বী তো বগুড়াতে অন্ততপক্ষে নাই। না না নাই নাই, আরে নাই রে ভাই, আছে তাই না? হ্যাঁ সত্যি আছে। একটা ছোট্ট কথা বলছি তাফসিরের বাইরে, রাগ করবেন না। সেদিন একটা মাহফিল করে, আমি জেলার নাম বলবো না, ওই এলাকায় ভ্যান আছে না, এলাকায় ভ্যান আছে না, মাহফিল শেষ করে গাড়িতে উঠে গেছি, সামনে কয়েকটা ভ্যান আসছে। আমার মাহফিলের শ্রোতা, বয়স কত তা বলবো না, বিড়ি খাচ্ছে। হুজুর এখানে বিড়ি, কিন্তু হুজুর নিচে। আমি ভাবলাম আল্লাহ আমি কারে ওয়াজ করলাম, এটা কোন পাগলাকে ওয়াজ করলাম। এবার এখানে অনেক যুবক তো এমনও বসে আছে এখানে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে যে কোথায়। আচ্ছা কোরআন, তুমি এই পুরো দুনিয়ার এই জীবনটাকে কি হিসেবে দেখো? জবাব দাও, কি হিসেবে দেখো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
anything more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे ये ज़मीं खा गई नौजवान कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা খেলতামাশার জায়গা নয়, এই দুনিয়া হচ্ছে আখিরাতে গোছাবার জায়গা। বগুড়াতে একটা মাহফিল ছিল, আপনার নাম শুনলে একটু আমাকে বলবেন যে হ্যাঁ শুনেছি। দুপচাচি একটা জায়গা আছে না, আপনারা সবাই চিনবেন। দুপচাচিয়া রোড হয়ে গেলে কিন্তু সোজা বগুড়ায় ঢুকে যাওয়া যায়, একদম সোজা বগুড়া দিয়েও যাওয়া যায়, আবার ওই নওগাঁও যাওয়া যায়। নওগাঁ, এই নওগাঁতে একটা হাট আছে, মান্দা ফেরঘাট, মানুষ শুনতেন না ফেরঘাট? আমার কথা ভুল হলে আব্বা যুবকরা ধরাই দিবেন। আমার ডান হাতটা একটু খেয়াল করেন, ওই বিশ্ব রোডে দেখবেন কিছু স্পিড ব্রেকার থাকে, উঁচা উঁচা, অনেকে থেকে আবার আইল্যান্ডও বলে, যার যেটা ভাষা কি, স্পিড ব্রেকার বা আইল্যান্ড। মাহফিল শেষ করে যাচ্ছি, রাজশাহী হয়ে সিরাজগঞ্জ যাব। আমাদের ড্রাইভার সাহেব ওই সামনে যে স্পিড ব্রেকারটা আছে খেয়াল করে নাই, একদমই খেয়াল করে নাই। গাড়ি আছে আপনার 80-100-তে গাড়ি চলতেছে, হাই স্পিড আছে। তো ড্রাইভার সাহেব এত জোরে গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে সামনে চলে আসছে স্পিড ব্রেকার। আমার এখনো মনে আছে, বেশি দিন না, 1 থেকে 1.5 মাস হবে, মানে মৃত্যুকে একদম চোখের সামনে দেখে আসছে। ড্রাইভার সাহেব ঠাস করে ব্রেকটা চাপ দিয়েছে। গাড়ি 100-তে থাকলে ব্রেক যদি হার্ড ধরে, যারা গাড়িতে চড়েছেন তারা বুঝবেন যে গাড়িটা কেমন হয়। গাড়িটা উঁচুতে লাফ দিয়ে উঠে গেছে, উঁচুতে। আর আমার মনে আছে আমি সিট থেকে উঁচুতে এতটা লাফ দিয়েছি, গাড়ির যে ছাদ থাকে না, ছাদ, এই মাথাটা ওই ছাদে লেগে যাবে, এতটা উঁচুতে উঠে গেছি। আর গাড়িটা সোজা রাস্তা থেকে উল্টায় নিচে পড়বে, আল্লাহ তাআলার খেলা, বোঝা বড় মুশকিল। বাহিরে পড়ে নাই, গাড়িটা রাস্তাতেই পড়েছে, বেঁচে গেছি। কিন্তু একটু পরে নিজে নিজে ভাবলাম, নিজে নিজে, আজকে যদি আমি মরে যেতাম, এখন আমার লাশটাকে তুলে বাসায় দেওয়া হতো, আর আমার এত দামি জামা কাপড় সব খুলে সাদা কাপড়ে প্যাকেট করে কবরে শুয়ায় দেওয়া হতো। আরে বগুড়ার ভাই, এটাই হচ্ছে দুনিয়া, এই জীবনের চাকচিক্যতা, আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন গান তো সবাই মিলে আগের মতো, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড,
পড়ে রবে মাটির ওই উপরে মোনা আমার কেন বাঁধো দালান ঘর। বগুড়াবাসী একটা লাইন সবাই মিলে আমার সাথে গাও, একদিন মাটির ভেতরে কথা আমার ভুল আছে না ঠিক আছে আপনারা বলেন। এবার আমি সবাইকে একটা আবদার করব, সবাই মিলে দুইটা হাত তুলেন। এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। কেউ যেন বাদ না যায়, কেউ না, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, স্টেজেও সবাই হাত তুলে ফেলেছে। সবাই মিলে একটা মেহেরবানি করে কাশি দেন। আমি একটা তাকবীর দিতে বলবো, সবাই মিলে তাকবীর দেন। নারে তাকবীর। এবার আমাকে একটা ওয়াদা করেন তো, হাতটা নামায় ফেলেন, একটু ডাক দেন তো, বলেন আসিফ হুজুর। পেছনে আওয়াজ পাই না, আরেকবার আসিফ হুজুর। আমরা আপনাকে ওয়াদা দিলাম, এখন একটা হাদিস আমরা মন দিয়ে শুনবো, তারপরে আমরা দোয়া করে একসাথে বাসায় যাব। এটা আওয়াজ দিয়ে বলবেন না ইনশাআল্লাহ? অনেকে কমিটিরা ভাবছে আসিফ হুজুরের তো ওয়াদা ছিল 1 ঘন্টা, 1 ঘন্টা তো পার হয়ে গেল, শেষ হয় না কেন? সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। আচ্ছা বলেন তো, সবচেয়ে বীর বাহাদুর সাহাবী তার নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট রাইট রাইট, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার শেষ হাদিস। এই ক্যামেরাম্যান ভাইজান বা আব্বাজান, ও আব্বাজান থাক, ওদেরকে আর অনেক কষ্ট পাইছে ক্যামেরার জন্য, আর কষ্ট দিয়ে না ওদেরকে, এটা থামে, অনেক কষ্ট করছে ওরা। ওরা ওরা চাইলে চিৎকার করতে পারতো, বাট ওরা বুঝাইছে যে হুজুর আমরা বগুড়া সোলপল, আমরা ভদ্র ঘরের সন্তান সবাই। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সফলতা। এতক্ষণ প্রত্যেকটা কথা বলেছি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে, এই লাস্ট একটা হাদিস বলবো। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, দেখতে, এই ছেলে পেলে তোমরা ইঙ্গিতে কথা বলতে পারো না? 12 ঘন্টা জার্নি করে এই মাহফিলে আসছি। 12 ঘন্টা বলতাম না, বলে ফেললাম। 12 ঘন্টা জার্নি করো দিকে, তুমি তো হাঁটতেই পারবো না 12 ঘন্টা জার্নি করার পরে। ওই শরীর নিয়ে ওয়াজ করতেছি, এতগুলো মানুষকে ধরে রেখেছি, কেন আওয়াজ করছো তোমরা? সময় দাও, হাদিসটা বলতে দাও। একটা যুবক অমরের কাছে আসছে, এসে বলছে তোমার কাছে একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে আমার 2টা আঙ্গুল দেখবেন সবাই 2 হাতে 6 দিরহাম চার্জ করে। হ্যাঁ, 6 দিরহাম। তো তুমি কি চাও? বলছে আমি চাই এটা 6 দিরহাম হবে না, তবে 2 দিরহাম, এটা আমার জন্য সহজ হবে। বলছে আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, করে দিব। কিন্তু আগে বলো তুমি ব্যবসাটা কি করো? ব্যবসাটা বোঝার জন্য আমার পেটের ডান দিকে একটু সবাই দেখবেন, সাউন্ড কম যাবে, বাট আমাকে দেখলে হাদিসটা বুঝতে পারবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা চাকু থাকতো, আরবিতে বলা হয় খঞ্জর, চাকু। চাকুটা কেমন হয়? এবার পেট নয়, আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও? আরে বেটা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে ও আচ্ছা ওমর, আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান নই, তাই আমার জন্য তোমার বিচার হলো করা। আর আমি যদি মুসলমান ঘরের সন্তান হতাম, তাহলে তুমি আমার সঙ্গে নরম হয়ে যেতে। ওকে, আমি তোমাকে হুমকি দিয়ে গেলাম, আগামীকাল সকালবেলা এই জমিনে তোমার লাশ ফেলা হবে। নাউজুবিল্লাহ তো কেউ বললেন না? তোমাকে আমি হত্যা করব। কাকে হত্যা করবে? ওমর ফারুককে। হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত মেরে ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, আর ছুরিকে পেটের এই ডান দিকে রেখেছে, আর বিশাল লম্বা একটা চাদর নিয়ে ঝুলিয়ে দিয়েছে। চাদর যেহেতু আমার কাছে নাই, লেটস লুক অ্যাট দিস টিস্যু। এই টিস্যুটা সবাই দেখবেন, এটা আমার চাদর।
চাদরটা ডান দিক থেকে যখন জড়িয়েছে, এই চাদরটা এইভাবে দিয়ে পুরো মুখটা মেয়েদের নেকাবের মতো ঢেকে ফেলছে, চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না। আর পেটের এখানে বিশাল লম্বা খঞ্জর লুকিয়ে আছে। আযান দিয়েছে ফজরের, সাহাবা একরাম নামাজ পড়তে আসছে, ওই কাফের আবু লুলু আল মাজুসি তার নাম, ওই নামাজ পড়তে আসছে ওমরের একদম পেছন কাতারে। ওমরে ফারুক এসে বলছেন, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ইকামত শেষ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গেছে। ওমর ফারুক সূরা ফাতিহার পরে আরেকটা ছোট্ট সূরা মিলিয়েছেন। কেরাত যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, রুকুতে চলে গিয়েছেন। আর ওই কাফেরটা ছদ্মবেশে মুনাফিকের রূপে যে আছে, অন্ধকার পুরো মসজিদটা হয়ে গেছে, ওই কাফেরটা রুকুতে যায় নাই। ওমর ফারুক রুকুতে যাওয়ার পরে পড়তেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা যখন হয়ে গিয়েছে, এবার ওমর ফারুক সামি আল্লাহু লিমান হামিদা বলে কেবল উঠেছে। আমার দিকে সবাই তাকান, উঠেছে, দাঁড়িয়েছে। আর পেছন থেকে ওই কাফেরটা সামনে এসে চাদরটাকে এভাবে ধরে উড়িয়ে দিয়েছে, পেট থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের সামনে দাঁড়িয়েছে। ওমর তাকে ধরার আগে চাকুটা বের করে ওমরের পেটের ডান দিক থেকে বামে একবার, এখান থেকে আরেকবার, এখান থেকে আরেকবার, তিনবার তিনটা কোপ দিয়েছে ওমরের একদম এই পেটের মাঝ বরাবর। হাদিসে আসছে চাকুর আঘাত ওমর ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব ভেতর থেকে বের হয়ে গেছে, সব। ওমর ফারুক আঘাতের চোটে চিৎকার দিয়ে বলছে, কত নারী আর কাউ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো তো? এক সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আর এক সাহাবী এসে ওমর ফারুককে ধরে নিয়েছে। আর 7 জন সাহাবী ওই কাফেরকে ধরতে গেছে। ওই কাফেরকে, হাদিসে আসছে, কাফেরটা ছুরিটা ধরে যাকে যেখানে যেভাবে পেয়েছে আঘাত আঘাত। 7 জন সাহাবী ওইখানে স্পট ডেথ। নামাজ শেষ করার পরে মদিনা অলিতে গলিতে যত ডাক্তার সব ছুটে আসছে ওমর ফারুককে বাঁচাতে হবে। কে আছো? ওমর ফারুককে এসে একজন ডাক্তার বলছে, পানি কোথায়? পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। আমি এখন এই মুহূর্তে একটা হাদিসের অংশ বোঝাবার জন্য অভিনয় করব। অভিনয়টা দেখতে চাইলে চোখে চোখ রাখতে হবে। ওমর ফারুকের মুখটা হালকা করে হা করেছে, পানিটা নিয়ে এসে এইভাবে ধরে হালকা করে পানি ঢেলেছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এত পরিমাণ কেটে গেছে ওমর ফারুকের, পানিটা বুক দিয়ে নেমে পেটে না গিয়ে সবগুলো পানি পেট কেটে বাইরে বের হয়ে গেছে সব। সাহাবায়েরা বলছে, পানি দিয়ে কাজ হবে না, তোমার দুধ নিয়ে আসো। দুধ গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। যখন দুধটা ওমর ফারুকের মুখে দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট তোটা কেটে গেছে, পুরো দুধ পেট থেকে বের হয়ে মাটিতে পড়ে গেছে সব। সাহাবায়ে বুঝে গেছে ওমর ফারুক হয়তো আর কখনোই চোখ খুলবে না, এটাই তার জীবনের শেষ নামাজ ছিল। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখতেছে ওমর ফারুক তার চোখটা হালকা করে খুলেছে, একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মা রাখে ওমর, চিৎকার দিয়ে বলছে, মা রাখে ওমর, হে ওমর আপনার কি লাগবে আমাকে বলেন, আমি আপনার খেদমতে হাজির আছি। ওমর ফারুক কথা বলতে পারছে
পারছে না, পেট কেটে রক্ত বের হয়ে কথার শক্তি হারায় গেছে। ইঙ্গিত করছে একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমার কানে কানে কিছু বলতে চায়। দৌড়ে আসছে ওমরে ফারুকের কাছে, কানটা বাড়ায় দিয়েছে ওমরে ফারুকের জবানের কাছে, আর ভাবতেছে হয়তো আমাকে বলবে আমার মৃত্যুর পরে তোমরা আমার সন্তানকে দেখে রেখো, বউ বাচ্চা দেখে রেখো, আমার রাষ্ট্রকে তোমরা দেখে রেখো। এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের সর্বশেষ কথা, একটা কথা বলছে, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা কথা বলো, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমি তো ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? জাস্ট এতটুকু বলো। এখানে কত যুবক বসে আছে, কবে যে ফজরের নামাজটা জামাতে পড়ছে জিজ্ঞেস করলে বলতে পারবে না, জীবনে বলতে পারবে না। পুরোটা সপ্তাহ মসজিদে যায়, জুমার দিন যায়, তাও কখন যায়? যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় তখন দৌড় দিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দ্বিতীয় সালাম দিবে কি তার আগে যুবকরা দৌড় দিয়ে পালিয়ে যায়। বাস্তব কথা, বাস্তব কথা। আপনি কালকে ফজরের সময় গিয়ে দেখবেন যে আমার কয়েকটা মুরব্বী ছাড়া যুবকদেরকে আপনি খুঁজে পাবেন না। এই যুবকদেরকে ইসলামের রাষ্ট্র কেমন করে কায়েম হবে? বললাম তো সবাই কেমনে হবে ভাই? আরে যার নামাজ নাই তার তো ইমানই নাই যুবক ভাই, আমাকে কেন বলো? ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। মানুষটা চলে গেছে পৃথিবী ছেড়ে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। উনি একটা কথা বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার। উনি বলতেন নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়া যোগ্যতাই তার নাই যুবক ভাই, ঠিক কিনা বলে? এই জন্য এবার সবাই দুইটা হাত তুলবেন, আমার সাথে ওয়াদা নয় আল্লাহর সাথে ওয়াদা করে আমরা দোয়া করব। সবাই মিলে একটু দুটো হাত তুলে খুশি হতাম সবাই। সবাই আমাকে মাফ করবেন, আমি একটু আবেগের জন্য আমার চোখে পানি চলে আসছে, আমি ক্ষমা চাচ্ছি। এবার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। একটু সবাই মিলে আল্লাহকে ডাক দেন তো, বড় আল্লাহ। এটা তো মায়ের ডাক হইল না ভাই জান, একটু ডাকেন না আল্লাহ। এবার আমাকে অনুসরণ করে ডাকবেন, আমি যেমনে ডাকবো আপনিও তেমনে ডাকবেন। বলেন, ও আমার আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আরেকবার বলেন, তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বগুড়াবাসী একটু জবান খুলে বলবেন না আমি? আর একবার বলবেন না আমি? আর একবার ডাকেন তো, বলেন আল্লাহ, আমি আজ তোমাকে ওয়াদা দিলাম। আস্তে বললে মানবো না, বলেন ওয়াদা দিলাম। আল্লাহ, আজ থেকে আমি এক ওয়াক্ত নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করে ফেলেন সবাই মিলে, আমি যেমনে বলবো তেমনে বলবেন। হাতটা নাড়িয়ে বলেন তো সবাই মিলে, ছাড়